চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ। পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলার অভিযোগ। শোভন রয়েছে সরাসরি। শোভন, ঠিক কি হয়েছিল, এখন কি পরিস্থিতি? একেবারে প্রিয়াঙ্কা, দেখো এখনো 3 ঘন্টা প্রায় অতিক্রম হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু চন্দ্রকোনা রোড যে বিট হাউস, সেই বিট হাউসের ওসির রুমেই কিন্তু বসে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি একটাই, যারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ তিনি যখন পুরুলিয়ায় তার দলীয় কর্মসূচি সেরে ফিরছিলেন, সেই সময় কিন্তু চন্দ্রকোনা রোডে তার গাড়ি আটকায়, বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী, তৃণমূল কর্মী সমর্থকরা, এবং তৃণমূল কর্মী সমর্থকরা তার গাড়ির উপরে হামলা চালায় বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। এরপরেই কিন্তু সেখানে উপস্থিত যারা বিজেপি কর্মী সমর্থক ছিল, তাদের সঙ্গে কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কিন্তু কয়েকজন বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। এরপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি সেখান থেকে সরাসরি দলীয় কর্মীদের নিয়ে যে থানা রয়েছে চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়ি, সেই ফাঁড়িতে কিন্তু উপস্থিত হন, এবং তিনি সরাসরি যে থানার যে ইনচার্জ রয়েছেন তার অফিসে ঢুকে পড়েন, এবং অফিসে ঢুকে পড়ে তিনি কিন্তু সেখানে অবস্থানে বসে পড়েন। এবং তার একটাই দাবি, যারা এই ঘটনা ঘটিয়েছে, অর্থাৎ তার গাড়ির উপরে যে হামলা চালানো হয়েছে, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে এবং বিজেপি কর্মীদের উপরে যে হামলা চালানো হয়েছে, তার সেই সব হামলাকারীদের কিন্তু চিহ্নিত করতে হবে, এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিন্তু অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এবং যতক্ষণ না পর্যন্ত তারা গ্রেপ্তার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন থানাতে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা, চৌমাথাটা পেরানোর পরেই ঝান্ডা নিয়ে 15 থেকে 20 চালু দুম করে গাড়ির কাছে বনাটে কি করবেন? আইনগত কাজ করব। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না, কমপ্লেন দেব, ধরে আনতে হবে। আপনার পুলিশের সামনে হচ্ছে না, ঠিক আছে, আপনার স্কোয়াড, আপনার পাইলট সবার সামনে হয়েছে। না, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। কেন হলো মনে হচ্ছে আপনার? এটা কেন হলো? যাওয়ার আগে আতঙ্কিত পুলিশ করিয়েছে। জটিলতা করার জন্য শুভেন্দু অধিকারী এইসব করছে, যেমন কাণ্ড করছে বিভিন্ন জায়গা। ওদের দলের মধ্যে প্রচুর ফিকশন, এইগুলো আমাদের দলের লোকেদের কালচার নয়। আমরা এইসব ফিকশনে পায়ও দেই না। সমস্ত বিষয়টা একটা ক্রিয়েটেড এবং দলের লোকেদের মধ্যেই হচ্ছে এটা। অতএব এই কালচার তৃণমূল কংগ্রেসের নেই, কোথাও কালো পতাকাও আমরা দেখাই না, আর আমরা কোনো ফিকশনই করি না। আর আমাদের এই জায়গাতে চন্দ্রকোনা রোড দিয়ে এসেছে, ওদের লোকেরা কে সম্বোধনা দিচ্ছে, কে গিয়ে আতিথেয়তা করছে, কে মধ্যে বিক্ষোভ দেখাচ্ছে, এগুলো টোটাল ওদের দলের ফিকশন, আমাদের দলের কালচার নয়। আমরা এই কালচারে বিশ্বাসও করি না। চন্দ্রকোনায় কনভয় হামলার অভিযোগ শুভেন্দু অধিকারীর। কাঁথি থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা। আপনাকে আটকানো হয়েছে কোথায়? কোথায় আটকানো হয়েছে আপনাকে? আপনি আপনার অফিসার বলার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসছি, আপনার অফিসার বলার পরে বেরিয়ে এসছি। আপনাকে আমরা থানার গেট আটকাইনি, আমরা বারবার বলছি আমরা থানার গেট আটকাইনি, বিজেপি আমরা থানার গেট আটকাইনি, আমরা থানার গেট আটকাইনি।